ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার দিন তিনেক আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ উদ্ধার হয় তার নিজের বাড়ি থেকে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হলো। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। দেখো, ভাইস চেয়ারম্যানের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার 3, ঠিক কি ঘটনা ঘটেছে? একেবারে দেখো, একেবারে উত্তর ব্যারাকপুর পৌরসভার যে ভাইস চেয়ারম্যান ছিল সত্যজিৎ ব্যানার্জি, তার কিন্তু গত শনিবার দিন মৃতদেহ উদ্ধার হয়। তার আগে কিন্তু তিনি 2 দিন নিখোঁজ ছিলেন। শুক্রবার দিন সকাল থেকে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের তরফ থেকে থানাতে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে তার যে ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়ির চিলেকোঠা থেকে সত্যজিৎ ব্যানার্জি কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, এমনটা কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরবর্তীতে কিন্তু তার কাছ থেকে কিন্তু 2.5 পাতার একটা সুইসাইড নোট উদ্ধার হয়েছিল, যেটা একেবারে সাসপেন্ড ছিল বলে আমরা ট্র্যাক টিভিতে খবরে দেখিয়েছিলাম। সেই যে সুইসাইড নোট উদ্ধার হয়েছিল তাতে কিন্তু 3 জনের নাম লেখা ছিল। এই 3 জন ছিলেন কিন্তু জয়শ্রী দাস, শুভজিৎ বিশ্বাস ওরফে সন্তু এবং শুক্লা বিশ্বাস। এই 3 জনকে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগের তরফ থেকে কয়েকদিন ধরে ওয়াচ করা হচ্ছিল এবং পরবর্তীতে তাদেরকে আটক করা হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। জানা যায় যে এই 3 জনের ভিতরে মূল আসামি জয়শ্রী দাস এই বেশ কয়েকদিন কিন্তু এই সত্যজিৎ ব্যানার্জি যে উপপৌরপ্রধান ছিলেন সত্যজিৎ ব্যানার্জি, তাকে কিন্তু বিভিন্ন রকম ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করছিল তাকে এবং তার কাছ থেকে কিন্তু টাকা চাওয়া হতো এবং এই টাকা চাওয়াতে সত্যজিৎ বাবু কিন্তু বেশ কিছু জায়গায় টাকা দিতে দিতে তাকে দেনাগ্রস্ত হয়ে যায় এবং বেশ কিছুদিন মানসিক অবসাদে ভুগছিল। তারপরে কিন্তু তিনি এই সিদ্ধান্ত নেয়, একেবারে তার কিন্তু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে কিন্তু একই কথা জানানো হয়েছিল যে এর পিছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে, কারণ এলাকায় একেবারে জনপ্রিয় মানুষ ছিলেন তিনি। কারণ 1984 সাল থেকে কিন্তু তিনি একেবারে কাউন্সিলরের দায়িত্ব ছিলেন। তার পরবর্তীতে তিনি কিন্তু উপপৌরপ্রধান হয়েছিলেন এবং জনপ্রিয়তা ছিল কিন্তু ওনার প্রচন্ড। সেই কারণে কিন্তু একবারেই এই যে 3 জন গ্রেপ্তার হয়েছে, ব্যারাকপুর পুলিশ কমিশনারের তরফ থেকে গোয়েন্দা বিভাগের তরফ থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনকে কিন্তু আজকেই ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনন্যা, একেবারে তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এখানে একটা ব্ল্যাকমেলিং এর তথ্য সামনে আসছে, সেই বিষয়টা কি যদি একটু পরিষ্কারভাবে বলো। দেখো, বেশ কিছুদিন ধরে ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছিল যে কিছু ভিডিও দেখিয়ে তার কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছিল, টাকা পয়সা চাওয়া হচ্ছিল এবং সত্যজিৎ বাবু নাকি সেটা দিচ্ছিল এবং সেটা দিতে দিতে এমন পরিস্থিতি হয় বেশ কিছু জায়গা থেকে তার কিছু ধার হয়ে যায় এবং ধারের পরিমাণ যখন বাড়তে থাকে, সে যখন দেনাগ্রস্ত হতে থাকে, তারপরে কিন্তু তিনি এই সিদ্ধান্ত নেয় এবং তিনি কিন্তু সুইসাইড নোটে একেবারে উল্লেখ করে দেয় যে এই যে জয়শ্রী দাস যে মূল অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করে যাদের কাছে তিনি দেনা হয়েছেন তাদের কাছে সেই দেনাগুলো তার থেকে নিয়েই সেই টাকা নিয়ে কিন্তু দেনাগুলো মেটানোর জন্য একবারে উল্লেখ করে গিয়েছিল। এই যে সুইসাইড নোট 2.5 পাতার যে সুইসাইড নোট ছিল, সেই সুইসাইড নোটের ভিত্তিতে কিন্তু এই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 3 জনই কিন্তু বারবার তাকে টাকার জন্য চাপ দিত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনন্যা, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো, এই যে ভিডিও ফাঁস করে দেওয়ার একটা বিষয় উঠে আসছে, কি ধরনের ভিডিওর কথা বলা হচ্ছে সেই বিষয়ে কিছু জানা গিয়েছে কি? দেখো, কাউন্সিলরের সঙ্গে খুব সম্ভবত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কাউন্সিলরের সঙ্গে কোনো রকম কোনো ঘনিষ্ঠ সম্পর্কের ছিল এই জয়শ্রী দাসের সঙ্গে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সেই ঘনিষ্ঠতার সম্পর্কে কিন্তু বেশ কিছু ভিডিও হয়তো উঠে এসেছিল। জয়শ্রী হয়তো কোনো লুকিয়ে কোনো গোপন ভিডিও করেছিল, সেই ভিডিও দেখিয়ে কিন্তু একাধিকবার ব্ল্যাকমেল করা হয়েছে তাকে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই বিষয় নিয়ে কিন্তু এখনো পুলিশ বা পরিবারের তরফ থেকে কিন্তু কিছু জানানো হয়নি যে সম্পূর্ণভাবে যে ঠিক কি ভিডিও ছিল। তবে এটা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এরকম ধরনের কোনো ভিডিও কিন্তু একেবারে তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করা হতো দীর্ঘদিন এবং সেই ভিডিও দেখাতেই সে চাপ সহ্য করতে না পারে দেনার দায়ে তিনি কিন্তু এই ধরনের কাজ করেছে। অনন্যা, অনেক ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য।